আজকে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আমরা আমেরিকাতে কাপড় ধুই। আমাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা কাপড় ধোয়ার জায়গা থেকে আমরা বাইরে কাপড় ধুয়ে বাইরে শুকাতে দিতে পারি না। কাপড় ধোয়ার জন্য প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা করে কাপড় ধোয়ার জায়গা থাকে, লন্ড্রি থাকে। তো আজকে আমরা কাপড় ধুতে আসছি, আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আমরা কিভাবে কাপড় ধুই। তো যারা দেখা যাচ্ছে যে কয়েল লন্ড্রিতে আসে, এখানে আসলে পয়সা দিয়ে কাপড় ধোয়া হয়, কোনো টাকা দিয়ে তার কাপড় ধোয়া হয় না, তো পয়সা ফেলতে হয়। তো অনেকের কাছে পয়সা নাও থাকতে পারে। তো যাদের কাছে টাকা আছে এরা একটা মেশিন সেট করছে, এখানে এক্সচেঞ্জ মেশিন বলে। এই মেশিনটা এত সুন্দর, এখানে যদি এখানে $1 আছে, আমি এখানে $1 দিয়ে দিচ্ছি, ওরা নিয়ে নিল। ওরা নিয়ে নিল, আমাকে ওরা এখন পয়সা দিয়ে দিবে। $1 ওরা এই যে এরা 25 পয়সা করে আমাদেরকে 25 পয়সার 4টা কয়েন দিয়ে দিচ্ছে। তো এই কয়েন দিয়ে আমি এখন কাপড় ধুতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ওয়াশিং মেশিন আছে। তো এখানে যেটা হয় যে কাপড়ের পরিমাণের উপরে এদের দামটা নির্ধারণ হয়। যেমন দেখছেন এখানে $2 এটা। তো এর যে ক্যাপাসিটি, যে পরিমাণ কাপড় এরা ধুতে পারবে সেটার দাম ওরা $2 ধরছে। তো এরকম এখানে যেমন $4, এর যে পরিমাণ কাপড় এরা পরিষ্কার করবে এই মেশিনে, সেটা $4 ওরা চার্জ করতেছে। তো এরকম আরও আছে ওদিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে যত বড় মেশিন তত বেশি এদের চার্জ। তো আরও মজার বিষয় হলো যে এরা কাপড় রাখার জন্য এরকম টেবিল দিয়েছে। তারপরে কেউ এখানে বসার ব্যবস্থা আছে, যদি কেউ ইচ্ছা করে বসে তার সময় কাটবে। কারণ এখানে পরিষ্কার হতে সময় লাগে হচ্ছে আধা ঘন্টা সময় লাগে। যেমন আমাদেরটা চলতেছে এখন পরিষ্কার করা, আমাদের এখনো 13 মিনিট বাকি আছে। আরও ইন্টারেস্টিং হলো যদি মানুষ বোরিং হয়ে যায়, এখানে টিভি দেওয়া আছে। সো মানুষ ইচ্ছা করলে এই টিভিতে তারা সিনেমা দেখতে পারে, গেমস খেলতে পারে। আর যেমন আমার বাচ্চাকে আমি নিয়ে ঘুরতেছি, এরকম একটা ট্রলার আছে, ট্রলার নিয়ে ঘুরতেছি। সাফন হাই দাও, হাই। বের করতেছি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে খুব সুন্দর করে, আধা ঘন্টা ধরে আধা শুকনা হয়ে গেছে। এখন একটু নেড়ে দিলে পুরোটা। এখানে ড্রায়ার আছে, ড্রায়ারে ইচ্ছা করলে আমরা শুকিয়ে নিতে পারি।